নমস্কার বন্ধুরা, খুবই উদ্বেগের খবর। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা করার জন্য ছক কষছিলেন পাকিস্তানি জাইশের জঙ্গি। এই জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং বেঙ্গল এটিএফ মিলে। দেখুন, এই যে জঙ্গি, ইনি বর্ধমানের রেনেসা হাউসিংয়ে বসবাস করছিলেন। প্রথমে তিনি বসবাস করছিলেন কলকাতায় হাওড়াতে, এবং সেখানে তিনি একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। তারপর তিনি চলে আসেন এই বর্ধমানে। যখনই পালা বদল হয় তারপরে তিনি চলে আসেন বর্ধমানের রেনেসায়, এবং এখানে তিনি একজন আইটি কর্মীর পরিচয় দিয়ে বসবাস করা শুরু করেন। শুধু তাই নয়, তিনি মুখ্যমন্ত্রী কোন রাস্তায় যাতায়াত করেন, তিনি কিভাবে দিন যাপন করেন, সব কিছুই রেকি করছিলেন। এবং এই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা করার একটা ছক কষছিলেন। তারপর যখন ওনার হোয়াটসঅ্যাপ মেসেজ এই বেঙ্গল এসটিএফ থেকে ক্র্যাক করে, তারপরে ওনাকে গ্রেপ্তার করতে চলে আসে, এবং এই রেনেসার মধ্যে তিনি জিমখানাতে জিম করছিলেন। সেই সময় বেঙ্গল এসটিএফ এর কর্মীরা গিয়ে ওনাকে অ্যারেস্ট করেন এবং তারপর নিয়ে আসেন। তারপর ওনার গ্রেপ্তার হওয়ার পরেই একের পর এক অনেক অনেক তথ্য বাইরে বেরিয়ে আসে। যেমন তিনি এই যে পুলওয়ামার যে অ্যাটাক হয়েছিলেন, সেখানকার যে জঙ্গিরা ছিল তাদের সাথেও তার একটা সম্পর্ক রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। শুধু তাই নয়, এই যে পাকিস্তানের সবচেয়ে খতরনাক যে টেররিস্ট অর্গানাইজেশন রয়েছে জাইশে মোহাম্মদ, তার সদস্য বলে জানতে পারা যাচ্ছে। তো বুঝতেই পারছেন তিনি এখানে প্ল্যান করছিলেন কিভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা করা যায়। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা। দেখুন, আপনারা সবাই জানেন যে পালা বদলের পর শুভেন্দু অধিকারী একের পর এক যে স্টেপগুলো নিয়েছে, এবং হিন্দু সনাতন ধর্মকে অনেক আগে নিয়ে যাওয়ার জন্য তিনি যে সমস্ত কাজগুলো করছেন, বাংলাদেশের যে সমস্ত ইলিগ্যাল ইমিগ্রেন্টস গুলো রয়েছে তাদেরকে তাদের দেশে পাঠানোর কাজ করছেন, ভোটার দেওয়ার কাজ করছেন। এই সমস্ত কাজের জন্যই আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল এই জঙ্গি, এবং এনাকে গ্রেপ্তার করার পর আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে। হানি ট্র্যাপিং এর মাধ্যমে তিনি আর একজন মহিলাকে তার নিজের দলে টেনেছিলেন। এই মহিলার নাম হচ্ছে অর্পিতা সরকার। ঝাড়খণ্ড থেকে এনাকে গ্রেপ্তার করেছে, এবং এর সাথে এই হামিম মণ্ডলের বেশ কিছু চ্যাট পাওয়া গেছে, যেখানে জানতে পারা যাচ্ছে যে এই মহিলাকে দিয়েও তিনি হানি ট্র্যাপিং করার চেষ্টা করছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মী বা তাদের যারা আত্মীয় রয়েছে তাদেরকে, এবং এর মাধ্যমে একটা জঙ্গি নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছিলেন। তো বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সরকার ছিল তখন এই সমস্ত জঙ্গিরা আমাদের পশ্চিমবঙ্গকে তাদের স্বর্গরাজ্য মনে করত, এবং এখানে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন সরকার পাল্টে গেছে এবং সরকার কড়া কড়া স্টেপ নেওয়া শুরু করেছে। তার ফলেই এই জঙ্গিরা এখন একের পর এক ধরা পড়ছে, এবং বেঙ্গল এসটিএফ এত সুন্দর কাজ করেছে। এই জঙ্গিকে ধরে তো নিয়েছে, এর যে বান্ধবী তাকেও পর্যন্ত ধরে নিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগের যেটা ব্যাপার সেটা হচ্ছে এই জঙ্গিরা চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা করার। এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এখন ওনারা গ্রেপ্তার হয়েছেন, আমার মনে হয় এর পেছনে এবার এনআইএ পর্যন্ত যাবে, এবং এর আরো কেউ যদি এর সাথে জড়িত থাকে তাদেরকে অবশ্য ধরা হবে। আর দ্বিতীয় যে খবরটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কদিন ধরে আপনারা খবরের মাধ্যমে দেখছেন যে টুলু মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করছেন, কিন্তু তিনি বিদেশ পালিয়ে গেছেন। তার প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে বীরভূম থেকে। প্রধানত পাথর মাফিয়া নামেই পরিচিত হচ্ছে এই টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের প্রচুর সম্পত্তি, তার মধ্যে 28.5 কোটি টাকা আর 15 কেজি মতো সোনা এর আগেই পুলিশ উদ্ধার করেছিল, এবং তাছাড়াও এখনো পর্যন্ত 141 কোটি টাকা সোনা মিলে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাছাড়াও এনার আরো প্রচুর সম্পত্তি আছে যার খোঁজ চালানো হচ্ছে। কিন্তু টুলু মণ্ডল তিনি চলে গেছেন বিদেশে, এবং এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানান যে এই যে টুলু মণ্ডল এত এত সরকারি ট্যাক্সকে চুরি করছিল, কিভাবে এটা সম্ভব হয়েছে। এর পেছনে তিনি যেটা জানাচ্ছেন যে দায়ী রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এইটাতে জড়িত না থাকলে এর দ্বারা সম্ভবই নয় এই পরিমাণে দুর্নীতি করার।
এবং শুভেন্দু অধিকারী আর কি বললেন সেটা একবার প্রথমে আপনারা শুনুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। তাহলে বুঝতে পারছেন তো যে মমতার আমলে কি রকমের দুর্নীতি হতো। সরকারের রাজস্ব পর্যন্ত চুরি হয়ে যেত এবং সরকার জেনে শুনে সেটাকে চুপ করে থাকতো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে জড়িত এবং তিনি সবাইকে কিন্তু কাঠগড়ায় তুলেই ছাড়বেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আর এর সাথে সাথে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একটুকু এক হাত নিলেন, কারণ আপনারা জানবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিদেশ পালাবার ছক কষছেন। যদিও সব জায়গায় তিনি ব্যর্থ হচ্ছেন, কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে এখন আবার সুপ্রিম কোর্ট যাচ্ছেন, সেই নিয়ে ওনাকে একটু খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। এই পিসি ভাইপো মিলে আমাদের রাজ্যটাকে কোন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিল এবং আস্তে আস্তে আমাদের রাজ্য সেই সমস্ত অন্ধকারের ছন্ন অবস্থা থেকে এখন আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এবার শেষ যে খবরটা আমি আপনাদের দেব, এটাও একটা গুরুত্বপূর্ণ খবর বলতে পারেন, কারণ আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রী মোদিজিকে এবং ওনার স্বর্গবাসী মায়ের সম্পর্কে খুব খারাপ কথা, খুব অশ্লীল ভাষায় কথা বলেছিল একটি মেয়ে। যদিও সেই মেয়েটি পুলিশের কাছে ট্রিটমেন্ট খাবার পর সমাজ মাধ্যমে এসে ক্ষমা চেয়েছেন, কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি রিলসের মাধ্যমে জানান যে এই সমস্ত মেয়েরা বা এই সমস্ত স্টুডেন্টরা যারা এইরকম মোদিজির মায়ের সম্পর্কে খারাপ কথা বলেছেন, উনি সবাইকে মাফ করলেন। अंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है, और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे। এটাই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। এত বড় মন আপনারা কোথায় পাবেন বলুন তো? দেখুন, উনি চাইলে এদের কিন্তু অবস্থা একেবারে খারাপ করে দিতে পারতেন, পুরো জীবনটাকে হেলে পরিণত করে দিতে পারতেন, কিন্তু ইনি বুঝেন যে এরা হচ্ছে স্টুডেন্ট, এরা এখন ভুল করবে, এদের বয়সটা কম, সব বুঝেই তিনি এদেরকে মাফ করে দিলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমাদের প্রধানমন্ত্রী এই স্টুডেন্টগুলোকে, এই মেয়েগুলোকে যে মাফ করে দিলেন, এটা কি উনি ঠিক করলেন? দেখুন, আমার তো মনে হয় ঠিকই করলেন, কারণ একটা সুযোগ সবাইকার পাওয়া দরকার, কিন্তু এত খারাপ মনোভাব এখনকার
এই স্টুডেন্ট এখনকার এই বাচ্চা বাচ্চা মেয়েদের কি করে হচ্ছে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আর এই যে পুরো বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করা জঙ্গি থেকে টুলু মণ্ডলের পেছনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জোড়ানো থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদীজি। তো পুরো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এখন দেখতেই পাচ্ছেন সাপোর্ট একদম কমে গেছে, তাই একটু সাপোর্ট করুন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।